আমিও চিনতে পারছি না অর্ধেক অর্ধেক রাস্তা এমন হয়ে গেছে এখন। হ্যালো গাইস, মেলায় ব্লগ করতে এসেছি, মেলা খালি হয়ে গেছে। এরকম যদি পুরো কভার থাকে দেখতে কিন্তু হেভি লাগে বল। এখন বাজে 4:20, বিকালে বেরোলাম। একটা বন্ধু এসছে, মানে থাকে ওখানকারই কিন্তু থাকে পুনেতে, চাকরি করে ওখানে। তো বললো বেরোবে বিকেল দিকে, তাই আসলাম। দেখা যাক কোথায় আছে, এখন তো বেরোয়নি। কিরে ইউটিউবার, কেমন আছিস? চ কত নিয়েছো রে? ও সেম মালই নিয়েছো? তুই কি সেম? তোরও সেম? ডিজে আইডি তো আমার। তোর কি অ্যাকশন 1 না 2? হ্যাঁ তোর 2 না? অ্যাকশন দিপাও প্লিজ পুরো মডেল বস সেরকম কিছু মডিফাইড করেনি এটা এখন। একই আছে। কি আছে, খালি ওর এই হচ্ছে যে এটা যে কোনো ইসে প্রজেক্টে লাগে না। কোনটা? দেখি এটা খুল দি মাইকটা। কেন খোলার কে আছে? ওটার জন্য আলাদা করে আমি চায়না থেকে তখন কিনে পাঠিয়েছি, তখনও তৈরি হয়নি এর ইউএসবি মাইক অ্যাডাপ্টার। সব পাওয়া যায়। আরে ভাই পুরো আমি ঘেটে নিয়েছিলাম, এই এই যে C2C পোর্ট তখনও পর্যন্ত তৈরি হয়নি। চ চ চ। কি ওটা কি কিনেছিস কি করতে? খালি যদি স্ট্যান্ডেই লাগিয়ে রেখেছিস? কোনটা? ও হেলমেটে লাগিয়ে রেখেছিস তাহলে কি? কোনটা কিনেছি? ওই যে ক্যামেরাটা। এই ক্যামেরাটা? হ্যাঁ হেলমেটে লাগিয়ে রাখলে তো খালি মোটর ব্লগিং হবে। কবে কিনেছি বলতো? আমি কি জানি? দুর্গা পূজার সেলে। এই দুটো বলি। হ্যাঁ ও বাস হবে। মানে এইখানে একটা ছবি তোলা। এইখানটায় তো। হ্যাঁ এই ঝিমেলে। হ্যাঁ কবে থেকে সেই বানা আমি ওই ডিপিটা কবেকার বলতো? সেই দৌড়তে আসতে না, সেই তুই কেলিয়ে পড়লি হ্যাঁ সেই দিনকারই ডিপি। আমি ওটাই তো বলছি, ওই টাইমে সেই দিনকে তোলা হয়েছিল ফটোটা। চলে আসছে আমার খেয়াল আছে। 21শে সেপ্টেম্বর হ্যাঁ আমার জন্মদিন। কোথায় যাচ্ছি ভাই? আমি কি জানো, তুই জানিস? গুড মর্নিং। এমন ভাবে বের করলি যেন মনে হচ্ছে না ভালো কোথাও যাচ্ছি, মেপে থাকবে। আমি নিজে। তুই মেয়ে দেখতে যাচ্ছিস? জীবনে আর আছে কি ভাই মোটিভেশন? তুই মেয়ে দেখতে যাচ্ছিস? ক্যামেরা কিন্তু অন আছে। এইটা যেটা বলেছি সেটা আমি না। ওই জন্য আমি রিপিট করছি না বারবার, এমনি ক্যামেরা কিন্তু অন ছিল এখন। বল কিন্তু আমরা তো ইটা বুঝতেছেন বলছি। ইজাপুর না, এটাই যাবি কি? এখনো খোলেনি, দেখ এই দেখ এখনো খোলেনি। বলে দি ক্যাফে অ্যান্ড কিচেন। চল ব্যারাকপুর দিকে চল। ব্যারাকপুর যাবি? ব্যারাকপুরে কি আছে? ব্যারাকপুরে ক্লাব? এই তো ক্লাব, যা। তুই কিরকম ক্লাবে যাবি বল? বসা যায় বলতে শুধুই বসা? পাপ টাইপের মানে ড্রিঙ্ক হবে তাই তো? তো করা যাবে না, তুইও করতে পারবি না, আমি তো নাই। এই তোরা কিন্তু গাড়ি চালাস না ভাই, বহু ডেঞ্জার। এর ভাবে না কনফিডেন্ট রাখবো, কোনো ব্যাপার না ভাই। আমিও চিনতে পারছি না অর্ধেক অর্ধেক রাস্তা এমন হয়ে গেছে এখন। এটা মোহনপুর। সামনে যা। মোহনপুর এর পরেরটা ব্যারাকপুর। এই মোহনপুর কুন্ডুবাড়ি। মোহনপুর কুন্ডুবাড়ি আমরা তো এলাম না এখানে। না, সব একই রকম দেখতে লাগে। এই দেখ ব্যারাকপুর ঢুকে গেছি। এই তো ব্যারাকপুর, এটা এই বড় ব্রিজটা দেখছিস, এটাই ব্যারাকপুর। ওটা দিয়ে ঢুকতে পারছি। আমাকে তো এই রোডে আসতে হবে। লেখা রয়েছে ব্যারাকপুর, ব্যারাকপুর লেখা আছে। দেখ ব্যারাকপুর এয়ারপোর্ট। 19 কিলোমিটার মাত্র ব্যারাকপুর। ব্যারাকপুর চলে এসছি। এবার কোথায় যাবি বল? ক্যাফে কোথায় ভালো আছে? তুই বল, আমি চিনি না ব্যারাকপুরে কিছু। ক্যাফে কোথায় আছে? আমি ব্যারাকপুরে কিছু চিনি না, তুই বল। ব্যারাকপুরে আমি খালি গান্ধীঘাট চিনি আর ওখানে রামকৃষ্ণ মিশন চিনি।
গান্ধীঘাট, গান্ধীঘাট। আই ওই চিনি বাড়া, আর কি বাড়া। দাঁড়া আগে দাঁড়িয়ে ঠিক করে না কোথায় যাবি। তো তুই এখন যদি ওকে বিরিয়ানি খেতে তুই খেতে পারবি এখন? খেয়ে নিবি? পুরো মটন আমি তো খেয়ে বেরিয়েছি একদম, মাছ, দু ধরনের মাছ দুপুরে তো দুপুরে খাসনি, সব খেয়ে বেরিয়েছি আমি, মেরে দেবো। তারপরে আবার বিরিয়ানি খেয়ে নিবি? এই তো। বাপরে, বিরিয়ানি খালি মাত্র, বাকি অন্য কিছু নেই। কে কি রে, মানে কি ভেবে খাবি ওটা? তুই তো পেট ভরা, হ্যাঁ? পেট তো ভরা আছে, তাহলে খাবি কি ভেবে? তারপর 1 ঘন্টা বসে থাকবো, ঠিক আছে। সে পেট ফুলিয়ে নিয়ে ঘুরে বেড়াবি? আমি আর নীলাদ্রি খেতে গেছিলাম হচ্ছে বারবিকিউ খেতে। তাহলে 2 ঘন্টা টাইম, হ্যাঁ হ্যাঁ। 4 ঘন্টা হয়ে গেছে, খেয়ে যাচ্ছি আর বসে যাচ্ছি। তারপরে স্যার আমাদের লাস্ট ব্যাচটাও শেষ স্যার, এবার আমরা আর 1 ঘন্টা মতো বন্ধ করবো, হুম। আমাদের বলতে এসছে। না তাহলে তাহলে বলতি তাহলে একটা প্যাকেট দিন, ছিলাম আমরা। তাহলে প্যাকেটে ভরে নিয়ে আসতি। এখানে একটা কলেজ আছে না, এই গলিতে একটা কলেজ আছে না? ক্রিসপি ট্রিটস, এটা ক্যাফে? এ লোক নেই কেউ, কেউ নেই। পার্ক পার্ক চো না বাড়া, ঠিক আছে, তো এখান দিয়ে চাটা খেয়ে নি, তারপর ব্যাক করবো। তোর এখন মেয়ে চাই, মেয়ে, তাই তো? তোর এখন মেয়ে চাই, তাই তো? তাই তো, মানে তুই না, মানে তুই পুনে থেকে ওয়েস্ট বেঙ্গল এসেছিস লাইন মারতে? না ওরকম কোনো ব্যাপার না, আমি ওখানে গিয়ে ফুল আমি লাগবে মাথা মাথা খোঁজ করবে না আমার। না না, তোর কথা শুনে ওটাই মনে হচ্ছে তুই পুনে থেকে কলকাতায় এসেছিস লাইন মারতে। পুনে থেকে কলকাতা এসেছি লাইন মারতে, না ব্যাপারটা সেটা না। তাহলে? একটা ফেস থাকে না, যেটা ফেসটা কেটে যায়। আমি এতদিন ছিল যে হ্যাঁ কিছু করবো না, কাজে ফোকাস করে কাজে ফোকাস করবো। মানে এখন মনে হচ্ছে লাইন মারি, তাই তো? আর কাজটা এখন ঠিকঠাক করতে স্টেবল হয়েছে এখন আগের থেকে। হ্যাঁ। এই কদিন আগে খুব প্রেশার ছিল। সামনে কি ওই দেখা যায় দাদার বাড়ি, চলো। কি গাছি? কি গাছি? না কি গাছি? ভাই আমার না ওই দেখা যায়, ওই দেখা যায় কি কাকুর গাছি না কি বললি? কাকুর গাছি, তাই তো? ঠিক। না আমি ভাবলাম কি গাছি মাছি শুনলাম, ওই জন্য। এটা দেখেছিলি তো ইনস্টাগ্রামে রিল ছিল, আর ইউ বিচ গায় মাউন্টেন গায়, আমি সবাই অর্ডার সুলতান দিকে। এরকম যদি পুরো কভার থাকে দেখতে কিন্তু হেভি লাগে, বল? আগে তো তাই ছিল, হ্যাঁ। এরকম কভার ছিল। হ্যালো গাইস, মেলায় ব্লগ করতে এসেছি, মেলা খালি হয়ে গেছে। এইসব বলিস না ভাই, আমার কান্দি রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি যার জন্য এইসব বন্ধ করে দিচ্ছি। মোটিভেশন ঠিকঠাক পেলে ঠিকঠাক সোর্স দিয়ে মানে ঠিকঠাক গালি পড়লে আবার করবি, তাই তো? হ্যাঁ ঠিকঠাক লোকে গালি দিলে আবার করবি, তাই তো? কালি কোথায়? তাহলে সেই না, আমি আমার কথা হচ্ছে কিন্তু ক্রিঞ্জ কোথায় আসছে, দুটো বিষয়, দুটো। হ্যাঁ, একটা হচ্ছে আমার ল্যাড পুরে নেই, ঠিক আছে, ছেড়ে দিলাম ওটা। এ মাইন্ড এটা রেকর্ড হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। কেন কেন বল? আর একটা যে যে ধরনের ভিডিও আমি নিজে দেখি না, হ্যাঁ, বা সেই ধরনের ভিডিও আমি নিজে বানাচ্ছি, কিরকম কিরকম ধরনের বল? এই ধরনের ফ্যামিলি ব্লগ টাইপে কেন, তো আমি তো দেখি না, না এই ধরনের অন্যের লাইফে কি হচ্ছে হ্যাঁ, কিছু কেন না না সেটা আলাদা ব্যাপার। তোর একটা নির্দিষ্ট সাবজেক্ট, তুই কি বললি ট্রাভেলের উপর করেছিলি। হ্যাঁ, করতে করতে সবসময় ঘুরতে যেতে পারছি। হ্যাঁ, এদিক ওদিক তো বন্ধু বাড়ি যাচ্ছে, এই কাছে মানে যখন তুই কন্টেন্ট থাকছে না তখন ফ্যামিলিগত চলে আসছে, তাই তো? এছাড়া উপায় নেই না। হ্যাঁ। উপায় কি আছে? কিছু একটা বানাচ্ছি, বিরিয়ানি বানাচ্ছি, এই বানাচ্ছি, ওই বানাচ্ছি করতে খুবই একটা বাকি হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু বাকি আমার যারা family মানে তোর সাবজেক্ট মানে হচ্ছে তোর সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। তোর যেটা মানে ট্রাভেল ব্লগ ছিল সেখান থেকে লাইফস্টাইলে চলে যাচ্ছিল, তাই তো? বাপ রে বাপ, যেখানেই যাচ্ছি
আমি ক্যামেরা তুলে কিছু বলছি, 10টা হাত আরো উঠে আসছে ক্যামেরা দিয়ে কথা বলতে। কেন? ভেবেছিলাম কিছু আলাদা হাত দিয়ে করবো, এই তো ভিড়ই ভিড়। ব্রেক সিস্টেমটা সেরা। এই যে ব্রেকটা মেরে কাটটা নিলে আমার গাড়িতে হতোই না। টিভিএস স্পোর্ট কোথায় তো? এটা স্পোর্ট নাকি? স্পোর্টটা কোথায়? ঘরে আছে। স্পোর্ট তো আমি চালাই বাড়িতে। ওর ব্রেক হেভি, যেখানে মারবি সেখানে চাকা ঘুরে পড়ে যাবে। যেখানে জোরে ব্রেক মারবি পেছনের চাকা ঘুরে পড়ে যাবে। দেখ সব গাড়ি ভালো, এবার ঠিক মতো চালাতে হবে সেটা। সব গাড়ি ভালো, চালাতে পারলে সব গাড়ি ভালো। পায়ে ব্রেক ভালো কন্ট্রোল শিখে গেলে হ্যাঁ, যে কোনো গাড়ি ঠিকঠাক চালিয়ে দিতে পারবে। পায়ে ব্রেক কাকার একটা মেয়ে, তোর আবার বোন কবে হলো? কাকার মেয়ে বলছি তো, তোর কাকা কবে হলো? ছেড়ে দাও না, আপনি জীবনে সব কিছু মাথায় নিয়ে কি কে কাজল কাকার মেয়ে? না, তাহলে চায়ের দোকান যাওয়ার বাজারে ও আচ্ছা 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 আচ্ছা, এখানে এটা দেখো। এটাতে তারপরে এখন নিয়ম আছে, কি খাবি এখানে? চা? চা কেন কাটলে কাটলে খাও। এই যে দেখে নাও একে, গাড়ি মাড়ি চালাচ্ছে, ওরা চালাতে হয়তো পারে না, এসে বলছে পুরো থেকে এসে বলছে আমি গাড়ি চালাবো। চালা, রোডটা দেখো কি সুন্দর রোড হয়ে গেছে এখন। I don't need nobody. I don't feel nobody.